আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদা লিমা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেলে। আজ আপনাদেরকে দেখাবো নেট জামার গলা। এটা বাচ্চাদের নেটের জামার গলা। এইটা ডিজাইনটি হলো নেটের। আপনারা চাইলে ছোট বড় যে কোনো ডিজাইনের তৈরি করে নিতে পারেন। আর যারা এখনো আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে নিন। এটার মধ্যে আমরা পুরুষের কাজ দেখাবো আর আমাদের ওই চ্যানেলে কুটির কাজ। এখানে প্রথমে আমি উল নিয়ে নিয়েছি। দেখেন, এটা ইউনিক উল। আপনারা সাধারণত যে কোনো দোকানে এটা কিনতে পারবেন। আমি 10 টাকা পিস নিয়ে নিয়েছি। এখানে 15 গ্রাম উল আছে। এই যে উল আর কাঁটা, আমি এই সেলাই করার জন্য এখানে 3.5 mm কাঁটা নিয়ে নিয়েছি। আপনারা এই কাঁটাটা কারুকার্য পেজ থেকে নিয়ে নিতে পারেন। এখানে কম দামে পাবেন, আপনারা কুরিয়ার চার্জ সহ 700 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আমি এখন এখানে উলটা খুলে নেব। উলের মাথাটা বের করে আমি এখানে একটি স্লিপ নট দেব। স্লিপ নটটি আপনারা যে কোনোভাবে দিতে পারেন। এই স্লিপকে বড়শি গেটও বলা হয়। আপনারা যে কোনো সময় এইটা যে কোনোভাবেই দিয়ে দিতে পারেন। এইটা অনেকেই পারেন, বাট হয়তো আমরা এভাবে দেখাচ্ছি যে হয়তো বুঝতে পারবেন না। আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে এই টিপস দেখিয়ে থাকি যেন আপনারা যে কোনো একভাবে পারবেন। প্রথমে আমি এখানে চেন করে নিচ্ছি। এখানে আমি দেখেন এভাবে করে চেন করে নিচ্ছি। যারা কাজগুলো না পারেন তারা কখনোই চেন কি বুঝবেন না, সেই জন্য আগে বেসিক কাজগুলো শিখে নিন। আমি এইখানে 80টা চেন করব। 80টা চেন করে নেব। এখানে লম্বা একটি দেখেন 80টা চেন করে 80 নাম্বার চেনটি ধরে আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে 80 নাম্বার চেনটি বাদ দিয়ে 79 নাম্বার যে চেনটি আছে সেইটির মধ্যে একটি ডাবল ক্রোচেট করব। আমি 79 নাম্বার চেনের মধ্যে ডাবল ক্রোচেট করে নিলাম, কারণ 80 নাম্বারের পরে যে 3টি চেন নিয়েছি সেই 3টি চেন একটি লংয়ের সমান। সবসময় আমি বলি যে এই 3টি চেন একটি ডাবল ক্রোশে সমান। আমি এখন প্রতিটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করে নেব। যারা ডাবল ক্রোশের ভিডিওটি দেখেননি বা আপনারা আমাদের বেসিক ভিডিওটি দেখেনি তারা দেখে নেবেন। আর যদি আপনাদের বেশি সমস্যা হয় তাহলে আপনাদের জন্য আমি আরও একটি বেসিক ভিডিও নিয়ে আসব খুব শীঘ্রই, যেটার মধ্যে হাফ ডাবল ক্রোশি, ট্রিপল ডাবল ক্রোশি তিনোটা সেলাই থাকবে। আগের ভিডিওর কোয়ালিটি একটু খারাপ ছিল বিধায় আমি ওইগুলো ডিলিট করে নতুন করে আপলোড দেব। সেজন্য আপনারা ওইটা দেখতে পারবেন আর শিখে নিতে পারবেন। এর মধ্যে আপনারা এইখানে দেখে নেন কীভাবে আমি ডাবল ক্রোচেট করি। আমি এখানে ডাবল ক্রোচেট করার জন্য প্রথমেই শুরুর মধ্যে মানে কাঁটাটা একবার সুতার মধ্যে প্যাচ দিয়ে তারপরে চেনের মধ্যে ঢুকিয়ে আবার একটি প্যাচ দিয়ে বের করে নিলাম। এরপরে প্রথমে আমি দুটি যে সুতা আছে ঘর আছে সেই দুটি ফেলে দিয়েছি। এরপরে আবার যে দুটি আছে সেই দুটি ফেলে দিয়েছি। এভাবে করে ডাবল ক্রোচেট আমি এখানে করে নিয়েছি। আমি এখানে প্রতিটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোচেট করে নিয়েছি। আর এর কারণে এইখানে দেখেন মোটা একটি বেল্টের মতো হয়ে গেছে। আমি এই বেল্টটা করে নেওয়ার পর একদম লাস্টে চলে আসছি। লাস্টের ঘরে এসে আমি এখানে একটি চেন করলাম, করে এটাকে এভাবে ঘুরিয়ে নিলাম। লাস্টের ঘরটি উপরে আমি একটি চেন করেছি। এখন তার দ্বিতীয় নাম্বার ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করব। সিঙ্গেল ক্রোচেট করার জন্য আমি প্রথমে কাঁটাটি নিয়ে তার একবার তেল দিয়ে নিয়ে নিলাম। এখানে আমি দুটি ঘর করে নিয়েছি। প্রথমে একটি চেন একটি সিঙ্গেল ক্রোচেটের সমান, তারপরে দ্বিতীয় ঘরে আমি সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এরপরে আমি 5টি চেন করলাম। 5টি চেন করার পর দুটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে লক করে দিলাম। আবারও আমি এখন 5টি চেন করব। দেখেন এখানে আমি একটু ক্লোজলি দেখাই। এখন দেখেন 1 2 3 4 5
5টি চেইন করে নিলাম। এখন এইখানে আমি দুটি ঘর বাদ দেব। একটা দুইটা ঘর বাদ দিয়ে 3 নাম্বার যে ঘর আছে এই ঘরের মধ্যে আমি এখন একটি স্লিপ স্টিচ দিয়ে ঘরটি লক করে দিলাম। এখন আবারও 5টি চেইন করব। 2 3 4 5। 5টি চেইন করে একটা দুইটা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে স্লিপ স্টিচ দিয়ে লক করে দেব। স্লিপ স্টিচ দিয়ে লক করে দিয়ে আবারও আমি 5টি চেইন করব এবং দুটি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে স্লিপ স্টিচ দিয়ে লক করে দেব। এমন করে আমি সবগুলা ঘর করব, কিন্তু লাস্টে আমার একটি ঘর বাকি রয়ে যাবে, কারণ সেইখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করব। দুই মাথায় দুটি সিঙ্গেল ক্রোচেট হবে। আর বাকি সবগুলা ঘরের মধ্যে আমি এমন করে 5টি করে চেইন করব এবং দুটি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে স্লিপ স্টিচ দিয়ে লক করে দেব। স্লিপ স্টিচ দিয়ে লক করে দিয়েছি, দেখেন এমন হয়েছে। এমন করে আমি সম্পূর্ণটা করে নেব। আমি এখানে দেখেন একদম লাস্টের ঘরে চলে আসছি। এখানে এসে আমি লাস্টের যে ঘরটি আছে সেই ঘরের মধ্যে এভাবে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। সিঙ্গেল ক্রোচেট করে নিয়ে আবারও দেখাই, এভাবে ঢুকিয়ে তারপর হালকা এভাবে করে টান দিয়ে বের করে তারপর এভাবে আবার প্যাচ দিয়ে বের করে নিলাম, মানে সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন আমি 5টি চেইন করব। 5টি চেইন করে নিয়ে আগে যে চেইন করেছিলাম 5টি আগের লাইনে, সেই 5টির মাঝখানে যে 3 নাম্বার চেইনটি আছে 3 নাম্বার চেইনের মধ্যে আমি এখন এই 3 নাম্বার চেইনের মধ্যে এখন আমি স্লিপ স্টিচ দিয়ে লক করে দেব। আবার আমি এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চেইন করে এই ঘরের 3 নাম্বার যে চেইনটি আছে মাঝখানে 3 নাম্বার চেইনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে লক করে দিলাম। স্লিপ স্টিচ দিয়ে লক করে দিয়ে আবারও আমি 5টি চেইন করব। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চেইন করে নিয়ে আমি আবারও এখানে স্লিপ স্টিচ দিয়ে লক করব 3 নাম্বার যে চেইনটি আছে সেইটিতে, মানে মাঝখানের এই যে এটার মাঝখানে যে চেইনটি আছে সেইটার মধ্যে। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেন। আর যদি আপনারা আমাদের ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন। দেখেন আমি আবারও 5টা চেইন করে নিয়েছি এবং মাঝখানে যে চেইনটি আছে সেইটির মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এভাবে লক করে দিচ্ছি। এইটা নিচের সেলাই 2 নাম্বার লাইন, আমি প্রথম লাইনে কিন্তু সিঙ্গেল চেইন করেছি, এরপরে সেই চেইনের উপরে আবার চেইন করেছি। এভাবে করে আপনারা যতগুলা লাইন ততগুলা করে নিতে পারেন, 4টে 5টে 6টে। আপনারা যদি গলাটা অনেক বেশি চওড়া করতে চান তাহলে এটা 5টি লাইন করে নিতে পারেন। আমি এখানে 4টি লাইন করে নিয়েছি, কারণ আমি যে গলাটা করছি এটা হলো 3 থেকে 5 বছর বাচ্চার জন্য। দেখেন লাস্টের এই ঘরটিতে আমি এভাবে স্লিপ স্টিচ দিয়ে লক করে দিলাম। এই ঘর থেকে আর কোনো সিঙ্গেল ক্রোচেট হবে না, এখন থেকে শুধুমাত্র 5টি করে চেইন দেব এবং মাঝখানে যে চেইন থাকবে সেইটির মধ্যে স্লিপ স্টিচ দিয়ে লক করে দেব। যেখানে এইভাবে করে আমি 4টি লাইন করব। এখন আমি যে লাইনটি করছি সেটি হলো 3 নাম্বার লাইন। 4 নাম্বার লাইনও ঠিক সেমভাবেই হবে। এইভাবে করে আপনারা যতগুলো ইচ্ছা ততগুলা নেট দিয়ে দিতে পারেন। আর পরবর্তীতে আমি আপনাদেরকে এই নেটের উপরে আরো 2-3টা ডিজাইন দেখাবো, যেন আপনারা খুব সহজেই শিখে নিতে পারেন। এটা হলো বেসিক একটি নেটের জামার গলা, এরপরে আরো গর্জিয়াস দেখানো হবে। এভাবে করে 5টি করে চেইন নেব এবং আগে যে ঘর করেছিলাম 5টি, সেটার মাঝখানে যে 3 নাম্বার চেইন আছে সেই চেইনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে লক করে দিচ্ছি।
এতে করে এইখানে নেটের মতন একটি করে ঘর হচ্ছে। আবারও 5টি চেন নিয়ে মাঝখানে 3 নাম্বার চেনের মধ্যে এভাবে লক করে দিলাম। দেখেন এমন হচ্ছে। আপনারা চাইলে এটাকে 5টি লাইন 4টি লাইন করে নিতে পারেন। আমি এখানে 4টি লাইন করে নেব। এটা আমার 3 নাম্বার লাইন। এরপরে আমি আরেকটি লাইন করে নেব। ঠিক সেম ভাবে 5টি করে চেন দেব এবং 3 নাম্বার পরে আমি এটা লক করে নেব। দেখেন 4টি লাইন করার পর গলাটি কত সুন্দর হয়ে গেছে। আপনি চাইলে আপনি নিজের শব্দ এমন করে তৈরি করে দিতে পারেন। আর একটি গলাতে তেমন খরচ হয়নি, মাত্র 20 টাকার মতো খরচ হয়েছে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আরও যদি অন্য কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট অন্তত 2 মিনিট আমাদের এই ভিডিওটি দেখবেন। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।